ভারতে বসে দল চালাচ্ছে আওয়ামী লীগ, কিন্তু কিভাবে? গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে দলটির সভাপতি শেখ হাসিনা। তারপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তার সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতাও সেখানে আশ্রয় নিয়েছেন। আর দেশে থাকা নেতাকর্মীরা আছেন আত্মগোপনে। এরই মধ্যে গেল 15 বছর ধরে গুম, খুন, নির্যাতন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার অভিযোগে অনেকের বাড়ি ঘর ভাঙচুর এবং গণপিটুনি দেওয়া হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশ জুড়ে পলাতক কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য ফেব্রুয়ারি থেকে সারা দেশ জুড়ে নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। ফলে বলা চলে কার্যত ভারতে বসেই দলীয় কার্যক্রম পরিচালনা করছেন দলটির নেতারা। ভারতে থাকার বিষয়টিকে সাময়িকভাবে আত্মগোপনে থাকা হিসেবেই দেখছেন দলটির নেতারা। তারা বলছেন, ভারতে বসেই দল চালানোর চেষ্টা চালাতে হচ্ছে। কিভাবে তারা যোগাযোগ করছেন নিজেদের মধ্যে, এসব বিষয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ ভারতে পালিয়ে গেছেন। এটা এখন একটা ওপেন সিক্রেট, অর্থাৎ সবারই জানা, অথচ কেউ তা খোলাখুলি বলেন না। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, নিরুপায় হয়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। একটা চক্রান্তকারী অশুভ শক্তি তাকে ভারতে যেতে বাধ্য করে। আবার ভারতই আমাদের নিকটতম প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র। খুব কম সময়ে আমাদের দেশ থেকে এখানে এসে বসবাস করা যায়। নাসিম জানান, পালিয়ে নয়, কৌশলগত কারণে তারা সাময়িকভাবে আত্মগোপনে আছেন। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন শেখ হাসিনার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হয়, তবে শেখ হাসিনার সঙ্গে কেউ দেখা করতে পেরেছেন কিনা সেটা জানা যায়নি। অন্যদিকে আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, হতে পারে আমরা আন্ডারগ্রাউন্ডে আছি, ডিজিটাল মাধ্যমেই কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে বাধ্য হচ্ছি, আমরা ফেসবুকের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করছি। তারেক আহমেদ, কালবেলা।